বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো কিভাবে আপনি একটি ছবিতে লাইটিং ইফেক্ট ইউজ করবেন এবং সেটি খুব সহজ একটি পদ্ধতিতে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং যদি পুরো ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখেন, আমি মনে করি যেকোনো ছবিতে আপনি লাইটিং ইফেক্ট খুব সহজে ইউজ করতে পারবেন। তো এখন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আসলে কীভাবে এটা আমরা করব। তো প্রথমে আমাদের এরকম একটা ছবি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ছবি সিলেক্ট করলাম। তো ছবি সিলেক্ট করার পরে যে কাজটি করব, এখান থেকে আমাদের ছবিটি আলাদাভাবে সিলেক্ট করব এবং ব্যাকগ্রাউন্ডটিকে অন্য একটা প্যাটার্নে আমরা করব, কারণ এখানে ছবির অনেকগুলো আছে। তো এটার থেকে আমরা প্রথমে যেটা করব যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ডিপ করে দিব ব্ল্যাক, তারপরে ছবিটির মধ্যে আমরা ইফেক্ট ইউজ করব। তো এখন আমাদের এর জন্য যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে হচ্ছে সাবজেক্ট টুলসে। তো আমাদের সিলেক্ট থেকে আমরা চলে গেলাম সাবজেক্ট। তো এখানে আমরা যেটা করতে হবে, এখন ছবিটিতে আমরা যতটুকু আমাদের এখানে দরকার তো সেটা আমি সিলেক্ট করব। তো করার পরে এখান থেকে আমি যেটা করব যে এখানে কিছু অংশ কিন্তু আপনার হয়ে গেছে। তো আমি এতটুকু অংশ পর্যন্ত আমরা করে নিব। তো আমি এখানে আপনার এই টুলসটিতে আমি চলে গেলাম হচ্ছে লেসো টুলস। তো লেসো টুলসে গিয়ে আমাদের কিছু অংশ মনে হচ্ছে যে আপনারই, তো কিবোর্ড থেকে আপনার শিফট ব্যবহার করবেন। আপনার এখান থেকে আমি ল্যাসো টুলসটাকে আমি ইউজ করলাম। তো যতটুকু এখানে দরকার আমি শিফট ধরে আমি এটাকে ব্যবহার করে নিব। তো এখানে আমি এটাকে শিফট ধরে ব্যবহার করে নিচ্ছি। তো এখানে এখানে আমাদের বেশি দরকার, আর মনে হচ্ছে যে এতটুকু। তো আমাদের কিন্তু মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে এখন যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ না অবশ্য, তো এটা ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে চেঞ্জ করতে হবে, কিছুটা ডার্ক করে দিব। তো আমরা এখানে সিলেক্ট, এখান থেকে কিবোর্ড থেকে যেটা করব, এটার উপর আমরা রাইট ক্লিক করব, যতটুকু সিলেকশন অপশন আছে। তো আমরা এখানে সিলেক্ট ইনভার্ট করে দেব। ইনভার্ট করার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট যে অপশনটি আছে সেখানে আমরা চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা কালার একটু ডিপ করে দেবো এখান থেকে আমরা। তো এখানে আমরা কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিতে পারি। তো এখানে আমরা ওই অনুযায়ী আমরা এটাকে সেট করলাম। তো এখন যেটা করব, তো আমাদের কিন্তু হয়ে গেছে, দেখেন এখানে ডার্ক যতটুকু দরকার সিলেকশন অনুযায়ী সেটা কিন্তু হয়ে গেছে। তো এখন যেটা করব যে এখান থেকে আমরা এই অংশটা হচ্ছে আমরা এটাকে গ্রুপ করে নিব। তো গ্রুপ করার আগে সাবজেক্ট কিন্তু গ্রুপ হবে, তো এই জন্য যেটা করতে হবে, এটার উপর অ্যাগেন রাইট ক্লিক করবেন, করার পর সিলেক্ট ইনভার্ট অপশনে চলে যাবে। তাহলে কিন্তু এটা এখন গ্রুপ হয়ে গেছে, কারণ ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন আমাদের আর দরকার নেই। তো পরে যেটা করব, এখান থেকে আমরা যেটা করব গ্রুপ করে দেব এই অংশটিকে, এই যে সিলেকশন অংশটি এটা আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করার পরে আমরা এখন এই ছবিটার উপরে আমরা যতটুকু কাজ করা দরকার সেটা আমরা করব। তো এখন এই পর্যায়ে আমরা যেটা করতে হবে, সিলেক্ট করতে হবে অংশটাকে আমরা আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু আমাদের হয়ে গেছে। তো এরপরে যেটা করব, আমরা নিব হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট ম্যাপ। তো গ্রেডিয়েন্ট ম্যাপে প্রথমে আমরা যেটা করব, যখন বেশি রকম ডার্ক হয়ে গেছে, তো আমরা যেটা করব এখান থেকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অপশনটি আছে, একটু আমাদের লাইট আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, তো আমাদের কিন্তু লাইট দরকার, তো আমাদের এখানে আমি লাইট ব্যবহার করে নিলাম। তো করার পরে আমি এটাকে ওকে করে দেব। তো ওকে করার পরে আমরা এগেন আবার একটি গ্রেডিয়েন্ট ম্যাপ নিব। তো গ্রেডিয়েন্ট ম্যাপ নেওয়ার পরে তো এটার উপরে আমরা আবার এগেন কালার ইউজ করব। তো এখানে আমি চলে গেলাম, এই অংশটিতে আপনারা যাবেন। তো এখানে যাওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করব। তো এখানে আমরা ফার্স্ট টাইম আমরা সিলেক্ট করব হচ্ছে আপনার ব্লু কালার। তো আমরা ব্লু কালার একটু করে নেবেন। ঠিক আছে, তো আমরা এখানে ব্লু কালার ইউজ করব। তো এটা আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাও আমি ওকে দিয়ে দিলাম। তো এখানে যেটা করবেন যে এখানে 90% রেখে ইউজ করবেন। 90%, আমি এখানে 90% দিয়ে দিচ্ছি, আমি লিখে দিয়ে দিচ্ছি 90%। এখানে আপনার ফিলও হবে, ফিল আপনার যেটা আছে হবে, অপাসিটিটা 90% দিবেন। এখানেও আপনি অপাসিটিটা যদি মনে হয় যে আপনার খুব ইফেক্ট বেশি হচ্ছে, সেটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, যে আপনি অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এই পর্যন্ত দিলাম। তো এখন এখানে কি করব, যে গ্রেডিয়েন্ট যে ম্যাপটি আছে, তো এই ম্যাপটিকে
আমাদের এখানে যতটুকু দরকার সেই অংশটি আমরা এখানে ইউজ করব, যে আমাদের যতটুকু দরকার তো ততটুকু আমরা এখানে ইফেক্ট হিসেবে ইউজ করব। তো এই পর্যায়ে আমরা এটাকে এখন করতে হবে। তো এখন আমরা গ্রেডিয়েন্ট ম্যাপে গিয়ে এটা আমি এখানে মাস্ক যে অপশনটি আছে ক্লিক করব। তো করার পরে আমাদের চলে যেতে হবে এখানে আপনার পেইন্ট টুলসে যাওয়ার পরে আমি এখানে সাইজ নিয়ে নিব। এখানে হার্ডনেস থাকবে 0। এখানে সাইজ আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যতটুকু আপনার দরকার। এখান থেকে অপাসিটি আপনার 100%, ফ্লো 100% থাকবে, যা আছে সেম থাকবে। তো এখানে আপনার এখন আমরা চলে যাব হচ্ছে যতটুকু আমাদের দরকার অতটুকু বাদ দিয়ে আপনার বাকিটা সিলেক্ট করতে হবে, বা আমি এতটুকু আমাদের দরকার এতটুকু আমরা বাদ দিয়ে দেব, আর এই অংশটি সিলেকশনে থাকবে। তো এখানে আপনি যেটা করবেন যে এখানের যে ইনভার্ট যে অপশনটি আছে এখন এখানে কিন্তু আপনার ব্ল্যাক থাকতে হবে। তো মানে হচ্ছে এখান থেকে আমরা এটা রিমুভ করব। তো এখন আস্তে আস্তে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, যে এখান থেকে এটা আমি যতটুকু অংশ মনে হচ্ছে যে না আমার এখানে শেড, মানে সাধারণত লাইটিং ইফেক্টের যে শেড, যে দুই পাশ থেকে আপনার এই পাশ থেকে হচ্ছে একটা কালারের শেড, এই পাশ থেকে হচ্ছে আরেকটা কালারের শেড। তো আমি এখান থেকে আমরা যতটুকু এখানে মনে হচ্ছে যে আমি অতটুকু এখান থেকে আমি শেড থেকে মুছে দিচ্ছি। তো আমি এটা কিন্তু যতটুকু এখানে আমাদের দরকার অতটুকু রেখে কিন্তু আমি বাকিটুকু মুছে দিচ্ছি। তো আমাদের কিন্তু এতটুকুই হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমাদের কিবোর্ড থেকে Ctrl+J বাটনটি ইউজ করব, যেটার একটা ডুপ্লিকেট কপি আমরা ইউজ করব। তো আমরা এটা ডুপ্লিকেটেড কপি নিলাম। এখন কি করবেন যে আপনার কিবোর্ড থেকে Ctrl+I ব্যবহার করবেন। Ctrl+I ব্যবহার করার মাধ্যমে দেখবেন যে আপনার ইনভার্ট যে অপশনটি আছে মানে এই পাশের অংশটিতে আপনার চলে আসবে। তো এখন যে কাজটি করতে হবে, আমাদের এখানে গ্রেডিয়েন্ট টুলস আবার চলে যেতে হবে। তো এখানে আপনার গ্রেডিয়েন্ট টুলস আছে, তো এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমি চলে যাব এখানে। তো এখানে আসার পরে তো আমাদের এখানে কালারটা পিক করতে হবে। এখন কালারটা হচ্ছে আপনার রেড ইউজ করব আমি এখানে। তো আমি এখানে রেড ইউজ করলাম, করার পর আমি এখানে ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পরে তো এখন এই অংশে এখন দেখবেন যে আপনার যে ইফেক্ট যেটি আছে তো সেটা কিন্তু আপনার যে যতটুকু এরিয়া আপনার এখানে আপনার মনে হচ্ছে যে দরকার সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে সিলেকশন হয়ে গেছে। তো আশা করি আপনাদের এখন এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এই অনুযায়ী এখন আমরা যেটা করব যে আপনাদের এখানে নিচের যে অংশটি আছে গ্রেডিয়েন্ট লাইটের যে অপশন, তো আপনি এখানে কিন্তু অপোসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে না হ্যাঁ আমাদের লাইট কতটুকু লাগবে। তো আমি প্রয়োজন অনুসারেই করেছি। আপনারা এখানে শেড অনুযায়ী আপনারা লাইটের ইফেক্ট আপনারা ইউজ করবেন। তো আমার কাছে মনে হচ্ছে এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। তো এখন মোটামুটি কিন্তু একটা অবস্থানে চলে আসছে, যে ছবিটা ছিল সেটা থেকে কিন্তু এখন একটা সুন্দর একটি লাইটের যে ইফেক্ট যেটি আছে সেটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যে যদি আপনারা আরও ভিডিও এরকম চান অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আরও কী ধরনের এডিটিংয়ের কাজ আপনাদের জানা দরকার, সেটা আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। তো আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে আর কথা বাড়াচ্ছি না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।